আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাইটপুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। সিলেটও একজনের বাদে একজন আসামি ধরা পড়ার বাদেও খমের না বাদ খাম প্রায় রুজু কোনো না কোনো জায়গা থেকে শুনা যার ইজ্জত নেওয়ার খবর চিন্তাত আছেন আম পাবলিক হল। দেশ করোনায় জান নিছে আরও 30 জনের বেমার থাকি বালা হইছেন 1600 উপরে আর নয়া বেমারি মানুষ মিলছে 1500। সিলেটও ক্লাস 5-এর এক ছাত্রীর ইজ্জত নেওয়ার ঘটনায় 2 আসামিরে হারানি হয়েছে 2 দিনের রিমান্ডও। সিলেট বিভাগও দিন দিন কমতেও আছে করোনা বেমার গেছে খাইল বেমার থাকি বালা হইছে একলগে শহর উফরে মানুষ। সিলেটও 5টা দাবি লইয়া মানববন্ধন করছে সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নে। দাবি না মানলে সিলেটের সকল সিএনজি গাড়ির ডিসির গেছে সমঝাইয়া দেওয়ার ঘোষণা দিছেন তারা। কতগুলি নিঞ্চিলা শিরোনাম অহন বাফুরা খবর। সিলেটের এমসি কলেজের হোস্টেলও নয়া বিয়ার বউর ইজ্জত নেওয়ার ঘটনার বাদে সারা দেশ চমকি গেছিল। প্রতিবাদ আর নিন্দা জানানির তুফান আরম্ভ হয়েছিল সব বায়তাকি ই বাদ খাম খররা অখলর শাস্তি দাবিতে গরম আছিল সিলেট। ওখানো রোজ কোনো না কোনো সংগঠনে প্রতিবাদ কর্মসূচি চালাইয়া যার এরেস্ট করা হয়েছে ই বাদ খামর ঘটনার লগে জড়িত সব আসামিরে। কিন্তু পুলিশ রেবর শক্ত অ্যাকশন আর আম পাবলিকর আন্দোলনের বাদেও তামানি যান না বাদ মানুষরে। ইদানিং প্রায় রোজ ও সিলেটর কোনো না কোনো জায়গা তাকি শুনা যার অথা বাদ খামর আরও খবর ইতা শুনিয়া আম পাবলিক হল চিন্তার মাঝে পড়ি গেছেন। গেছে সোমবার রাত 11টার সময় সিলেটের কোম্পানিগঞ্জ তাকি অ্যারেস্ট করা হয়েছে বাচ্চা এক ফুরির ইজ্জত নেওয়ার চেষ্টা করার ঘটনার আসামিরে। আসামি হইল কম বয়সী এক ফুয়া নাম তার হৃদয় আহমদ। এ কোম্পানিগঞ্জর তেলিখাল ইউনিয়নের সাতলফার গাঁওর বিল্লাল মিয়ার ফুয়া। পুলিশে জানাইছে রবিবার বিয়ানে 7 বছর বয়সী ও ফুরির মা বাপ গড় না তাহায় হৃদয়ে তাই ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। এই সময় লাগাগড়ের এক বেটি আইয়া দেখিলাওয়াই হৃদয় ভাগা মারা গেছে। অভিযোগ ভাইয়া সোমবার রাত 11টার সময় হৃদয়রে বান্দিয়া আনা হয়েছে। এর আগে শনিবার রাত ইজ্জত খুয়াইছেন সিলেট শহরের শামিমাবাদ এলাকার 4 নম্বর রোডর 5 হুরুতার এক মায়ে। একই এলাকার দেলওয়ার হুসেনে গড় হামাইয়া ও বেটির ইজ্জত নিছেন। দেলওয়ারে ই বাদ হামর সাহায্য করছেন আরও 3 জনে। অভিযোগ পাইয়া রবিবার রাত পুলিশে দেলওয়ার আর তার লগর হারুনরে বান্দে আনছে। গেছে সেপ্টেম্বর মাসের 29 তারিখ ফাহানির কথা হইয়া সিলেট শহরের দাঁড়িয়াপাড়ার বাসাত আনিয়া ক্লাস 6-এর এক ছাত্রীর ইজ্জত নিছিল ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন নিজুয়ে। এই ঘটনার বাদে ও ছাত্রীর মায়ে কোতোয়ালি থানাত মামলা করছিলা। গেছে শনিবার রায় সিলেটর মগলাবাজার তাকি তান্ডে বান্দি আনছে রেবে। রাকিব সুনামগঞ্জর জাউয়ার আব্দুল কাইয়ুমর ফুয়া। সেপ্টেম্বর মাসের 6 তারিখ 2 জোয়ান ফুয়ায় বাড়ি তাকি তুলিয়া নিয়া ইজ্জত নিসলা ক্লাস 5-এর এক ছাত্রীর। ও ফুরির বাফে সিলেটর জালালাবাদ থানার 2 জনরে আসামি করিয়া মামলা দিসলা। গেছে রবিবার মামলার 2 আসামি জালালাবাদ থানার রাউরগাঁওর নাসির উদ্দিনের ফুয়া জসিম উদ্দিন আর তজমিল আলীর ফুয়া এখলাস মিয়ারে বান্দিয়া আনছে পুলিশে। কোর্টে তারারে রিমান্ড ফাটাইছেন। সিলেটর বিশ্বনাথ কম বয়সী বুবা এক ফুরির ইজ্জত নিছেন এক ইমামে। বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের ইসলামপুর গাঁওর নয়া জামা মসজিদর ইমাম আর জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়া মাদ্রাসার মাস্টর রুহুল আমিন সাহারে ওখানো ধরতে পারছে না পুলিশে। সেপ্টেম্বর মাসের 29 তারিখ বুবা ও ফুরিরে আরক বাড়ির উঠান তাকি তুলিয়া নিয়া ইজ্জত নিসলা ইমাম সাহারে। বাদে গাঁওর কয়েকজন মাতব্বরে দেখিয়া দিবা হইয়া আর দেখছইন না। গেছে 1 তারিখ বুবা ফুরির বইনে থানাত মামলা করছইন। ইমামরে বাগা মারাত সাহায্য করায় গাঁওর মাতব্বর মহদ্দস আলী আর মসজিদর মুয়াজ্জিন মাহফুজ বিন আরিফরে অ্যারেস্ট করছে পুলিশে। বাদ ঘটনার আসল আসামি ইমাম সাহার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চন্দ্রপুর গাঁওর আফাজ উদ্দিনের ফুয়া। বাংলাদেশেও করোনায় জান নিছে আরও 30 জনের। সকলতায় ই বেমারে জান গেছে 5405 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় বেমার থাকি বালা হইছেন 1600 উপরে আর নয়া বেমারি মানুষ মিলছে একজন কম 1500। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লাহান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিতে জানানি হয়েছে গেছে খাইল 12,345টা স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1499 জন। এখন পর্যন্ত দেশে অকলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,71,631 জন। গেছে 24 ঘন্টায় করোনা বেমারি 20 জন বেটা আর 10 জন বেটি মিলাইয়া মোট 30 জন মারা গেছেন। ও লইয়া দেশ ই বেমারে মারা গেলা 5,405 জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে 24 ঘন্টায় একলগে আরও 1,651 জন করোনার বেমারি তাকি বালা হইছেন। দেশ ফয়লা থাকি এখন পর্যন্ত ই বেমার থাকি বালা হইছেন 2,84,833 জন। সিলেটও ক্লাস 5-এর এক ছাত্রীর ইজ্জত নেওয়ার অভিযোগে অ্যারেস্ট হওয়া 2 আসামিরে 2 দিনের রিমান্ডও আনানি হয়েছে।
মঙ্গলবার বিয়ানে দুই আসামিরে সিলেট মহানগর হাকিম ৩ নম্বর কৌটো তোলার বাদে বিচারক শারমিন খানম নীলায় 2 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন। আসামি দুইজন হইল জালালাবাদ থানার রাউরগার জসিমউদ্দিন আর একই এলাকার মোহাম্মদ এখলাস মিয়া। এর আগে পুলিশে তারারে কৌটো তুলিয়া 7 দিনের রিমান্ড চাইছিলা। কৌটোর বিচারকে তারারে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। গেছে রবিবার খুব বিয়ানে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া এলাকা থাকি জসিমউদ্দিন আর বিয়ান 10টার সময় সিলেট এয়ারপোর্ট এলাকার খালাপাহাড় এলাকা থাকি এখলাস মিয়ারে বান্ধিয়া আনছে পুলিশে। গেছে সেপ্টেম্বর মাসের 6 তারিখ 2 জুয়ান ফুয়াই বাড়ির থাকি তুলিয়া নিয়া ইজ্জত নিসলা ক্লাস 5-এর এক ছাত্রীর বাদর দিন ফুরির বাফে এলাকার কয়েকজনে ঘটনা জানাইছিলা। তারা দেখিয়া দিবা হইয়া 1 সপ্তাহ পার করছেন। কোনো সমাধান না পাইয়া বাদে ও ফুরির বাফে 13 তারিখ সিলেটের জালালাবাদ থানার 2 জনকে আসামি করিয়া মামলা দিছিলা। সিলেট বিভাগও দিন দিন করোনা বেমার কমের। সিলেটের করোনা হাসপাতাল এগুলো মোটামুটি খালি পড়ি থাকছে। গেছে কাল সিলেট বিভাগও বেমার থাকি বালা হইছেন 108 জন আর নয়া বেমারি মিলছে 32 জন। বালা খবর হইল গেছে খাইল বেমারে কেউ মারা গেছেন না। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ আওয়া মানুষ আসলা 12,803 জন। বিভাগের 60 জেলার মাঝে সিলেট জেলাত করোনা পজিটিভ আসইন 6,963 জন। এর বাদেও আসইন সুনামগঞ্জ 2,356 জন, হবিগঞ্জ 1,764 জন আর মৌলভীবাজার জেলাত 1,702 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া করোনা বেমার থাকি বালা হইছেন আরও 108 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগও বেমার থাকি বালা হইছেন মোট 10,801 জন। সিলেট বিভাগও গেছে খাইল করোনায় কেউ দম নিছে না। এখন পর্যন্ত বিভাগ হলতায় বেমারে মারা গেছেন 220 জন। এর মাঝে সিলেট জেলার 159 জন, সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 15 জন আর মৌলভীবাজার জেলার 21 জন আছেন। বেমারে পুরা সিলেট বিভাগ মঙ্গলবার পর্যন্ত নানান হাসপাতালে ভর্তি আসলা 60 জন। 5টা দাবি লইয়া সিলেট মানববন্ধন করছে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নে। মঙ্গলবার বেল 12টার সময় সিলেট শহরের কোর্ট পয়েন্টও কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দাবি না মানলে সামনের 14 তারিখ সিলেটের সকল সিএনজি গাড়ি ডিসির গেছে সমঝাইয়া দিলাই বাহরি ঘোষণা দিচ্ছেন শ্রমিক নেতা হলে। সিএনজি ড্রাইভার হলর 5টা দাবি হইল ব্যাটারির অটোরিকশা, টমটম আর অটো বাইক বন্ধ করা, আম্বরখানা থাকি বিআরটিসি বাস কাউন্টার হরানি, অবৈধ সিএনজি গাড়ি বেচা বন্ধ আর যেটা বেচা হইছে ইতারে রেজিস্ট্রেশনের কাগজ দেওয়া। সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে আর সেক্রেটারি আজাদ মিয়ার পরিচালনায় মানববন্ধন ও বক্তৃতা দিছেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি শাহাবুদ্দিন, শ্রমিক নেতা আব্দুল মান্নান, মোহাম্মদ আলী জালালউদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী, সুজন আহমদ, বরকত আলী প্রমুখ। অতবিল দেখছেন বাংলা বিউর খবর লগে তার লাগি হলরে ধন্যবাদ।